পারস্য উপসাগরের আকাশে সূর্যোদয়ের পরপর একটি অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক অভিযান শুরু হয়েছিল। দুটি অত্যাধুনিক আমেরিকান F-22 র্যাপ্টর যুদ্ধবিমান প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে চলেছিল ইরানি আকাশের দিকে। ঘড়িতে তখন মাত্র সকাল 8:13। এই দুটি বিমান পাঠানো হয়েছিল একটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ মিশনে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানের দক্ষিণ মরুভূমিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। বিমানের নিয়ন্ত্রণে ছিলেন দুজন অত্যন্ত অভিজ্ঞ যোদ্ধা পাইলট। একজন ছিলেন ক্যাপ্টেন ডেভিড এবং অপরজন ছিলেন রয়্যাল স্নো, যিনি আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর সেবা দিয়েছেন। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল সময়। মাত্র 17 মিনিটের সংক্ষিপ্ত সময়সীমা পেয়েছিলেন তারা, যার মধ্যে মিশন সম্পন্ন করে আবার সুরক্ষিত আন্তর্জাতিক আকাশ সীমায় ফিরে আসতে হবে। এই সময়সীমা নির্ধারিত হয়েছিল সূক্ষ্ম কৌশলগত বিবেচনা অনুযায়ী, কারণ তারা পুরোপুরি সচেতন ছিলেন যে সকাল 8:30টার পর থেকেই ইরানের উত্তর অঞ্চলের সব সামরিক ঘাঁটি সম্পূর্ণভাবে সক্রিয় এবং প্রস্তুত হয়ে যায়। তাই তারা বুদ্ধিমত্তার সাথে এই সময়সীমা নির্বাচন করেছিলেন, যখন সামরিক ইউনিটগুলো প্রধানত সকালের দৈনন্দিন পরিচালনা এবং প্রস্তুতিমূলক কাজকর্মে ব্যস্ত থাকে এবং পুরো নজরদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় না থাকলেও চলে। তাদের পরিকল্পিত রুট ছিল হরমুজ প্রণালীর ওপর দিয়ে অত্যন্ত নিচু উচ্চতায় ঝড়ের গতিতে উড়ে দক্ষিণ এলাকার গভীরে প্রবেশ করা। সেই মুহূর্তে দুই পাইলট তাদের বিমান পরিচালনা করছিলেন সমুদ্রের পৃষ্ঠ থেকে মাত্র কয়েক শত ফুট উপরে। তাদের গতিবেগ ছিল অসাধারণ, প্রচণ্ড এবং বাস্তবসম্মত নয় এমন মনে হয়। প্রতি ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলা এই স্টিলথ যুদ্ধ বিমানগুলোকে ধরতে পারে এমন কোনো সাধারণ বিমান বিশ্বে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। পাইলটরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জানতেন যে ইরানের দেশীয় সামরিক বিমান বহরে এমন কোনো আধুনিক এবং দ্রুত যুদ্ধ বিমান নেই যা তাদের গতি ধরতে পারবে। এই নিশ্চিততার উপরে ভিত্তি করে তারা প্রায় নীরবে একেবারে আকাশের সাথে মিশে যাওয়া নিম্ন উচ্চতায় পাহাড়ি টেরেইনের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যের দিকে। এদিকে ইরানের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাডার কন্ট্রোল রুমে দায়িত্বে ছিলেন একজন তরুণ জুনিয়র অফিসার। সকালের প্রাথমিক সময় হওয়ায় পুরো কন্ট্রোল সেন্টার এখনও সম্পূর্ণভাবে সর্বোচ্চ সতর্কতা মোডে চালু ছিল না। জুনিয়র অফিসার প্রধানত রুটিন মনিটরিং এবং পর্যবেক্ষণের কাজ সামলাচ্ছিলেন। তিনি মনোযোগ সহকারে রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করছিলেন কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক সংকেত উদ্ভূত হয় কিনা। হঠাৎ কিছু একটা অপ্রত্যাশিত ঘটল। তার রাডার স্ক্রিনে দুটি অস্পষ্ট এবং দুর্বল সংকেত হালকাভাবে ফ্ল্যাশ করে উঠল। এই সংকেতগুলো কয়েক সেকেন্ড স্ক্রিনে থাকার পর আবার অদৃশ্য হয়ে গেল। প্রথম দৃষ্টিতে এই অশ্বচিরতা বুঝতে পারলেন না আমাদের তরুণ অফিসার। নতুন এবং অভিজ্ঞতার অভাবে তিনি এই পরিস্থিতি নিয়ে চিন্তিত এবং সংশয় হয়ে পড়েন। তবে সতর্কতার স্বার্থে তিনি দ্রুত একজন অভিজ্ঞ সিনিয়র অফিসারকে ডেকে আনেন। সিনিয়র অফিসার এসে রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে প্রথমবার কোনো সিগন্যাল দেখতে পাননি। সম্ভবত তিনি এক মুহূর্তের জন্য ভেবেছিলেন যে জুনিয়র অফিসার সম্ভবত ভুল দেখেছে বা কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। কিন্তু অপেক্ষা করার মাত্র কয়েক মুহূর্ত পরই আবার সেই একই ঝাপসা সংকেত রাডার স্ক্রিনে পুনরায় আবির্ভূত হল। এইবারের অভিজ্ঞ অফিসার তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন যে বিষয়টি সাধারণ বা নিয়মিত কিছু নয়, কারণ হরমুজ প্রণালী অঞ্চলে সাধারণত যুদ্ধবিমানের কোনো আন্তঃসীমান্ত চলাচল ঘটে না।